এই এই যে দেখ, নিঃশব্দ দেখ। তো তাই তো, এখানে খুবই শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি সেই ঐতিহ্যবাহী বিলের ঘাটে। ওয়াচ টাওয়ার যেটা করছে, যার নাম দিছে নিঃশব্দ, উদ্বোধন হয় 21 জুলাই। তো আগে আসেন, আপনাদের আমরা দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাই। নদীর পাশে খুব সুন্দর। তুমি থাক। এই যে এখানে ওয়াচ টাওয়ার বিলের ঘাটে একটা মাত্র দোলনা। তো দেখেন আজকে প্রচুর লোকের সমাগম। তো দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, প্রচুর লোক। সে আমরা বিকাল 3টা থেকে দেখতেছি এখানে লোকজনের সমাগম। হ্যাঁ তো এখানে নেমে আসলাম। এই পাশে একটা মানে ওয়াচ টাওয়ারের নাম কি জন্য রাখছে, এটা অবাক হয়ে। এটা হলো খুবই নিচা টাওয়ার নাম রাখা উচিত। এটা বেশি মানে উঁচু না। বন্যার পানি উঠলে এই দুটা ডুবে যাবে, এটা একটু উঁচু। আর এটা এই দুটা করছে এখান থেকে, নিচ থেকে নদীটা খুব ভালোভাবে উপভোগ করার জন্য। তো আসেন আমরা নিচে গিয়ে এটা দেখাই। তো এরকম ওয়াচ টাওয়ারে দুই পাশে চেয়ার দিচ্ছে, চেয়ার গুলোতে বসে আপনারা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সকলে মিলে এখানে উপভোগ করতে পারবেন। তো দেখেন আজকে আমরা আসছি শুক্রবার, ছুটির দিনে। এখানে প্রচুর লোকের সমাগম। তো আজকে বৃষ্টি তেমন হয়নি। বৃষ্টির অবস্থা দেখছেন, নদীতে পানি খুব কম। বৃষ্টি মানে উত্তরবঙ্গে খুব কম বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি যখন হবে এই জায়গাগুলো, নদীগুলো আরো ভরে উঠলে আমরা এখান থেকেই পানি ছুঁতে পারবো। এরকম আমাদের আরো অনেক বেশি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা এর পাশ থেকেও আরো এটা নিচু, আর এটা তার চেয়ে একটু উঁচু, এবং সর্বশেষ ওইটা আর একটু উঁচু। তো এই নতুন এই ঘাটটি খুব সুন্দর লাগতেছে দেখতে। আসাদ ভাইয়ের সাথে ঘুরতে আসছি বিলের ঘাটে। তো আসাদ ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা পরিবেশ। তো খুব ভালো লাগছে। যাই হোক, মুহূর্তটা অনেক সুন্দর। সুন্দর, কিন্তু ভিডিও করার জন্য সেরকম জায়গা পাচ্ছি না, প্রচুর লোকের সমাগম। তো যাই হোক, দেখেন কত লোক, হাজার হাজার লাখ লাখ লোক এখানে আসছে উদ্বোধনের পর থেকে। মানে প্রচুর লোক। তো ভাই আসেন আমরা ওই পাশ থেকে ঘুরে আসি। কি অবস্থা ভাই? ভালো। এই ওয়াচ টাওয়ারে এখান থেকে এই বিলের ঘাটটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন নদীতে পানি নেই, তারপরও মোটামুটি একটা সুন্দর জায়গা। দেখেন নদীতে মোটামুটি পানি, একটা ঢেউ আসছে। তো আজকে প্রচুর লোকের সমাগম। তো অনেকদিন থেকে আসবো আসবো বলতে আসা হচ্ছে না, তো আজকে আসলাম অবশেষে। এটার নাম দিয়েছে নিঃশব্দ। তো আসলে নিঃশব্দ নামটা দেওয়া উচিত হয়নি। এখানে খুবই শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, প্রচুর শব্দ। তো নিঃশব্দ নাম যে কেন রাখলো, এটা আমি এখনো কনফিউজড। সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন।